হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি হচ্ছে মুনমুন পাল। এটা আমার ট্রিপের ফার্স্ট ব্লগ, আমার জ্যোতির্লিঙ্গ দর্শনের ব্লগ। আমি এটা ছোট করে রেডি করেছি তোমাদের জন্য। কিভাবে গেছি সেটাই আর কি জানাচ্ছি। দমদম এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ধরে চলে গিয়েছিলাম আমেদাবাদ স্টেশন। ওখান থেকে আমরা আমেদাবাদ স্টেশন থেকে আমরা রাত্রেবেলা বীরাবাল ট্রেনের জন্য বেরিয়ে পড়েছিলাম। বীরাবাল স্টেশনে গিয়ে আমরা সকাল সকাল চলে গেছিলাম সোমনাথ মন্দির। তো সোমনাথ মন্দির যাওয়ার আগে আমরা প্রথমেই করেছিলাম ত্রিবেণী সঙ্গমে স্নান। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে স্নান সেরে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মন্দিরের কিছু রুল অ্যান্ড রেস্ট্রিকশান আছে, যেখানে হচ্ছে মন্দিরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, জুতো খুলে যেতে হবে। মন্দির ঢোকার বাঁদিকেই সব রাখার ব্যবস্থাও করা আছে। তারপরে আমরা ট্রাস্টে চলে আসি। এটা হচ্ছে আমাদের ট্রাস্ট। থাকার জায়গা, এখানে রুমগুলো খুবই সুন্দর। রুমের ফটো, এটা হচ্ছে ডাইনিং হল। তো এরপরেই আমরা চলে যাই লোকাল সিন করতে। প্রথমে যাই ভালকাতির মন্দির। ভালকাতির মন্দির যেখানে ওই গাছটা, যেখানে কৃষ্ণ ওই গাছটার মধ্যে বসে নিজের প্রাণ ত্যাগ করেছিল। তারপরে চলে যাই বাণগঙ্গা। বাণগঙ্গা মানে হচ্ছে এখান থেকে কৃষ্ণ পায়ের উদ্দেশ্যে তীর মারা হয়েছিল, তার জন্য এখানকার নাম হচ্ছে বাণগঙ্গা। আমরা এখানেও কিছুটা সময় টাইম স্পেন্ড করি। তারপরে যেগুলো লোকাল সিন ছিল সেগুলো আমরা একটার পর একটা কমপ্লিট করি। সোমনাথে অনেক দেখার জায়গা রয়েছে। পাণ্ডব গুফা, লক্ষ্মীনারায়ণ মন্দির, কামদেব মন্দির, অনেক কিছু দেখার জায়গা আছে। তো আমি সবাইকেই বলবো, যখন যাবেন এই একদিনে আপনি আপনার লোকাল ঘোরার জায়গাগুলো কমপ্লিট করে নেবেন। নিয়ে আমরা আবার সন্ধেবেলা ফিরে চলে এসেছিলাম সোমনাথ মন্দিরে। কারণ সোমনাথ মন্দিরে সন্ধেবেলায় একটা অপরূপ দৃশ্যে দেখা যায় এই মন্দির। তো সন্ধ্যের সময় ডিজিটাল লাইটিংয়ের মাধ্যমে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো এখানে দেখানো হয়। তো আমরা সেইগুলো কমপ্লিট দেখে আমরা ঠিক আবার রাত্রেবেলাতে চলে এসেছিলাম আমাদের ট্রাস্টে। প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো। আর সত্যি কথা বলতে গেলে ঠাকুরের স্থানে গিয়ে একবারও মনে হয়নি যে খুব ক্লান্ত হয়ে গেছি। খুব আনন্দের সহকারে আমরা সোমনাথ মন্দির দর্শন করলাম। আর এখানকার যত মন্দির আছে আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে দর্শন করেছি আর খুব আনন্দ উপভোগ করেছি। তো সবাইকেই বলবো যে একবার ঘুরে আসবেন, সোমনাথ মন্দির দর্শন করে আসবেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে স্পর্শ দর্শন হয় না, কিন্তু আপনি যদি সোমনাথ মন্দিরে জল অর্পণ করতে চান, মন্দিরের বাইরে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, যেটার দাম মাত্র 35 টাকা। ঢোকার আগে যেখানে আপনি জুতো খুলবেন সেখানেই পাশ দিয়ে গিয়েই আপনি দেখতে পাবেন ওখানে গঙ্গা জল প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আপনারা জল নিয়ে ডাইরেক্ট মন্দিরে ঢুকবেন। তাহলে আপনারা ওখানে একটা জল দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে মহাদেবের কাছে, আপনি সেখানে দিতে পারবেন। কিন্তু আপনি যদি এটাও চান যে আপনি সোমনাথ মন্দিরে, পুরনো সোমনাথ মন্দিরে গিয়ে পুজো করতে চান, স্পর্শ পুজো করতে চান, তো সেটাও করতে পারেন। তো আমাদের ডে 1-এ আমরা পুরনো সোমনাথ মন্দির আমরা দর্শন করিনি, আমরা ডে 2-তে করেছি। তো ডে 2-র ব্লগটা আমি নেক্সট নিয়ে আসবো, সেটাতে আমি পুরো ডিটেলস বলবো কীভাবে আমরা পুজো করলাম। যথারীতি সমস্ত কমপ্লিট করে পুজো করে আমরা প্রথম দিন
আমরা আমাদের ট্রাস্টে ফিরে আসি। আর ট্রাস্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, আমাদের এই ট্রাস্টটা একদম মন্দিরের অপোজিটে ছিল, মাত্র 5 মিনিট ডিস্টেন্সে। আর এই ট্রাস্টে আপনি বুকিং করতে চাইলে সোমনাথ ট্রাস্ট, আপনি অনলাইন সাইটে গিয়ে আপনি একটু সোমনাথ ট্রাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন, ওখানে বুকিং অপশন পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনারা বুকিং করতে পারবেন। তো আমরা 2 মাস আগে বুকিং করেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি।